যাযাবরের জীবন হলে যা হয়, আজ এখানে তো কাল সেখানে। আরে আমি ট্রান্সফারের কথা বলছি। যখন আমাদের ট্রান্সফার হওয়ার জন্য ঘরের কি হাল, सब पैकिंग चल रहा है। बाप रे, इतना हालात देखकर तो कोई भी डर जाएगा। जो भी है, तो हम दूसरा जगह पे जा रहे हैं करके सब पैकिंग लोडिंग हो रहा है। देखो पैकिंग का लोग भी आ गया। तो हाल तो बहुत ही बुरा है घर का। आज ये देखकर पता चल रहा है सच में मेरे घर में कितने सारे सामान हैं। इतना ज़्यादा है জিনিসপত্র যে প্যাকিং করতে মোটামুটি 2 দিন লেগে গেছে। আর দেখো প্যাকিং করছে সব লোকজন। এদের 2 দিন ধরে প্যাকিং, তার মধ্যে এত বৃষ্টিতে পুরো টাউনশিপ দেখো একদম পুরো মানে ধোঁয়াশা টাইপের হয়ে গেছে। তো প্রচুর বৃষ্টি হচ্ছে, প্রচুর বৃষ্টি। আমি যখন কর্ণাটকে ছিলাম, এই কর্ণাটকের সিনারি মতলব ওখানকার টাউনশিপ কুডগি। তো বৃষ্টিতে আমি ভাবলাম চলো একটা রিলও বানিয়ে নিই, থাক গায়ে। তো রিলও বানিয়ে নিয়েছি, কিন্তু ওটা এখনও মতলব রিফ্রেশ করা হয়নি। যাই হোক, দেখো প্রচণ্ড বৃষ্টিতে একদম টাউনশিপের সৌন্দর্য আরও বেড়ে গেছে। पैकिंग देखते देखते तो मैं पूरा दिन मतलब সকাল থেকে পুরো রাত 10:30 পর্যন্ত প্যাকিং চলেছে। প্রচণ্ড বৃষ্টিতে ওরা বন্ধ করে দিল, নেক্সট ডেতেও চলেছে। তো রাত্রিরে কোথায় থাকবো করে আমরা গেস্ট হাউসে ছিলাম। তো গেস্ট হাউস থেকে আমি পায়ে হেঁটে যাচ্ছি কোয়ার্টারে। তো আশপাশের সৌন্দর্য ওখানে এত সুন্দর যে কি বলবো, মিস করছি সত্যি বলতে। দেখো দুটো ট্রাক এসে গেছে আমাদের জিনিসপত্র মতলব বিলাসপুরে যাচ্ছি আমরা, তো ওখানে পৌঁছানোর জন্য। তো লোডিংয়ের জন্য কত মেহনত করছে বাপরে লোক। তার উপরে দেখো লিফটের সামনে সব জিনিসপত্র রেডি। এদিকে আমার বাচ্চারা, মা চলো কোয়ার্টারটা লাস্ট একবার দেখে আসি বলে ওরাও এসছে। দেখছে আমি কত পেড় পৌধে ছড়ে যাচ্ছি, কেননা মানে জিনিসপত্র এইসব মিট্টিকা গামলা না, সেই জন্য ভেঙে যাবে বলে হাজব্যান্ড ছেড়ে দিয়েছে। কিন্তু জিনিসপত্র সঙ্গে বেশি আমি গামলা নিয়ে যেতে পারিনি। কিন্তু আমার গাছপালা এত পছন্দের জিনিস যে কি বলবো। দেওয়ালে দেখো সুইচ বোর্ড আর্ট বি করেছি, সব রেখে দিয়ে গেলাম। নেক্সট টাইম কেউ আসলে সে দেখতে পারবে যে এখানে একজন আর্টিস্ট থাকতো। তো যাই হোক, দেখো কত গাছপালা আমি রেখে দিয়ে গেছি। আর উপর থেকে টাউনশিপটা কত সুন্দর দেখাচ্ছে রাতের অন্ধকারে। খুব সুন্দর ছিল টাউনশিপটা, সত্যি মিস করছি। আর গাছপালা তো প্রচুর রেখে গেলাম। গাছপালা জানি না কেউ যদি নিয়ে যায় তো ভালো, না হলে ওখানে পড়ে নষ্ট হবে। যাই হোক, আর মায়া করে লাভ নেই, চলে তো যেতেই হবে বলে আমরা রাত্রিরে চলে আসলাম। সকালে একদম আর্লি মর্নিংয়ে দেখো আমার তুলসী গাছটার কি অবস্থা। তুলসীর যে মঞ্চটা ছিল বৃষ্টির জন্য ওটা ওই দেখো বলতে বলতে আমার ট্রাক যাচ্ছে, লোডিং হয়ে গেছে। তো ট্রাকও চলে গেল, তখন মোটামুটি 8:30 বাজে। তো বৃষ্টির জন্য যেটা বলছিলাম আর কি, তুলসী মঞ্চটা একদম নরম হয়ে গেছে। ওরা উপর দিকে এমন করে তুললো যে পুরো টুটে গেল। তো সে যাই হোক, ভগবানও চায় না যে তুলসী মঞ্চটা নিয়ে যায়, ওখানে রয়ে গেল, কোনো ব্যাপার না। তাড়াতাড়ি করে বাচ্চাদের বললাম যে ট্রাক এখনই ছাড়বে, তাড়াতাড়ি করে ভিডিও নে। বাট ওরা যেতেই ট্রাক ছেড়ে দিয়েছে। দেখো থোড়াসা দিচ্ছে, ওই যে চলে গেল। যাকে আমরা অনেক দিন মতলব 1 সপ্তাহ বাদ, অনেকটা দূর ছিল কর্ণাটক। তা সে যাই হোক 1 সপ্তাহ বাদে মতলব ফ্রাইডে রাত্রির 8:30টায় ট্রাক ছেড়েছে। আর আমি সিঁড়িতে কীরকম মন খারাপ করে বসে আছি দেখলে এক ঝলক। 1 সপ্তাহ বাদে এসে ট্রাক পৌঁছলো।
তো অনেকটাই দূর ছিল, আমরা বছরে একবারই আসতাম কলকাতাতে, কোনো অকেশন ছাড়া আমরা আসতে পারতাম না। এখন বাড়ির কাছেই পৌঁছে গেছি, যাই হোক কমসে কম আমাদের রিশতেদাররা আসতে আনা জানা করতে পারবে। দেখো আমি কোয়ার্টারটা ভিডিও করেছি, আবার বাচ্চারা করেছে, সব সুইচ বোর্ড আর্ট বাগারা সব রয়ে গেছে, দেখলে খুবই খারাপ লাগছে। চলো নতুন জায়গায় নতুনভাবে আবার নতুন করে সব কিছু সাজাবো। যাই হোক কেমন লাগলো বলো। এটা কর্ণাটকা টু বিলাসপুরের এটা ট্রাভেল ছিল। তো আর্লি মর্নিং আমরা ফটাফট রেডি হয়ে গেলাম, বিলাসপুরের জন্য উদ্দেশ্যে রওনা দিলাম। তো কোয়ার্টার ছাড়ছি, দেখো এটা সবচেয়ে দুঃখের, 7 বছর আমাদের এখানে কেটে গেল। রায়পুর এয়ারপোর্টেও পৌঁছে গেলাম, সেখান থেকে অনেক চেকিং বাগারা হয়, তো সেসব সব কমপ্লিট করে ধীরে ধীরে আমরা ফ্লাইটেও গেলাম। দেখো ওপর থেকে দিচ্ছে, বাচ্চারা সব ভিডিও নিয়েছে। আমার তো মন ভীষণ খারাপ ছিল, আমি চুপচাপ ছিলাম। এসে গেছি হায়দ্রাবাদ, এটা হায়দ্রাবাদ এয়ারপোর্ট, প্রায় পৌঁছে গেছি হায়দ্রাবাদ এয়ারপোর্টে। যেতে যেতে आसपास व्यू कितना सुंदर, बहुत ही अच्छा है। देखो মনও ভীষণ খারাপ ছিল, ওরা ভিডিও নিচ্ছে, আমি চুপচাপ বসে রইলাম। যাই হোক এটা হচ্ছে হায়দ্রাবাদ এয়ারপোর্ট, এয়ারপোর্টের দিকে যাচ্ছি। ফির সব রকম কি সুন্দর লাগছে না, পুরো গ্রিন যেন সাজানো একদম, খুব সুন্দর হায়দ্রাবাদ এয়ারপোর্টটা। ফ্লাইটেরও সময় হয়ে যাচ্ছে, অবশ্য সন্ধ্যের সময় ছিল আমাদের ফ্লাইট। তো হায়দ্রাবাদে লাঞ্চ করলাম, মেয়েকে হোস্টেলে ছাড়লাম, ছেড়ে ফির পৌঁছে গেছি আমরা একদম ফ্লাইটের জন্য। টিভিটা দেখ।